হে গুড মর্নিং সবাইকে। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, বাট ছাদে গিয়েছিলাম ফুলের গাছে জল দিতে, তারপর এসে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখানে আমি চিয়া সিডের সাথে আজকে লেবু অ্যাড করেছি। আমি রোজ হানি আর গরম জল দিয়েই খাই, আজকে লেবুটা যে আমি ক্যান নিয়েছি ভাই ভীষণ টক, দেখো আমার রিয়াকশান। খাওয়ার পর অল্প টাইম নিচে বসলাম, তারপর আমি উপরে ঘুরে চলে গিয়েছি এক্সারসাইজ করার জন্য। তো অনেক দিন থেকে যেহেতু এক্সারসাইজ করার হ্যাবিটটা চলে গেছে, তো অল্প অল্প করে রোজ করার চেষ্টা করছি। তা আজকে আমি আধা ঘন্টার মতন করেছি। একবারে প্রেশার দেওয়াটা উচিত নয়, শরীরের জন্য এটা ক্ষতিকারক। তার জন্য রোজ অল্প অল্প করতে করতে টাইমটাকে বাড়াতে হবে। তো যাই হোক, এখানে এক্সারসাইজ করার পর অল্প জল খেয়ে নিলাম, এখানে কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে আমি আবার নিচে চলে যাব। ও হ্যাঁ, এখানে তো আমার ইন্ট্রোটাই দেওয়া হয় নাই। তো হ্যাঁ, আমি মধুমিতা। তো আমার পেজের নাম র্যান্ডম ফুটেজ। তো সবাই আমাকে সাপোর্ট করো। দেখো ফার্স্ট ভিডিও করছি, হয়তো অনেকটাই ভুল হচ্ছে, তো চেষ্টা করব সব কিছু ঠিক করার। তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো, ফলো করো, আমার পেজটাকে লাইক করে দাও, আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, তারপর আমি নিজে চলে আসলাম, এসে দেখি আমার ভাই আমার মা এখানে ক্রাম খেলছে। কেন ভাই আজকে চলে যাবে, মা অফিস যাবে, মা রেডি হয়েছে। কি মার সাথে দেখা হবে না, মা তো 10:30টার দিকে অফিস চলে যায়। তো এদিকে আমার দিদা রান্নাবাড়ি সব বসিয়ে দিয়েছে, মানে সকাল সকাল ঘুম থেকে দিদা রান্নার গন্ধতে আমার ঘুম ভাঙে, যে সত্যি কথা। তো আজকে মার একাদশী ছিল, মা সেমন কিছু খায়নি, মাকে টিফিনে সাবু ফ্রুটস এইসব দেওয়া হয়েছে। তো এখানে আমি স্কিন কেয়ার যেটা করি রোজ রোজ ওটা করে নিলাম। আর এখানে আমার ভাই স্নান টান করে রেডি হয়েছে, মামি আসবে ওকে নিতে, অল্প পরে মামি চলে আসবে। তো আমার খুব খারাপ লাগছে সত্যি, ও চলে যাবে, এতদিন ছিল 15 দিনের মতন। একটা মানে হ্যাবিট হয়ে যায় না কেউ বাড়িতে আসলে, তার মধ্যে একটা বাচ্চা। হ্যালো গাইস, আমার দিদিকে সবাই সাপোর্ট করো না দিদি? ইয়েস। আরো সবাই ব্লগ দেখো, সাবস্ক্রাইব। কি আমার বলার ছিল, এখন এলো নেক্সট ইয়ার এই ডিসেম্বর। যে আবার বক বক চালু হয়ে গেছে, ফোন হাতে মানে পাওয়া শেষ, বক বক শুরু করে দেয়। তো এখানে দেখো মামিও চলে এসেছে। তো আমি ওকে কী দেবো ভাবছি, ও চিপস খেতে এত ভালোবাসে, তাই আমি কিছু চিপস কিনে দিয়েছি। আর হ্যাঁ জানো, ও বাড়িতে বলে কোনো দিন দুধ খায় না। দিদাও আমাকে আসার পর এটা বললো যে মামিও তার জন্য ওকে বলছে যে আমাদের ওখানে তো দুধ ভালো এখানের থেকে, ও শুধু আমাদের বাড়িতে আসলে শুধু দুধ খাবে। বলে তোমাদের এখানে একদম পিওর দুধ পাওয়া যায়, আমাদের এখানে জল মিক্স করে। ও যে কী বুঝে এসব, ভগবান সত্যি। তো এখানে দেখো মামি আমার জন্য, মানে আমার জন্য বলতে ঘরের জন্য সবজি নিয়ে এসেছে, কারণ শ্রাবণ মাস আমি বাইরের জিনিস খাই না। তো মামি বলে কী আনবো তোমার জন্য, তো আমি ওখান থেকে সবজি নিয়ে এসেছি। আর এখানে দেখো পাকাটা কী করছে, আমার ইউটিউব চ্যানেল সার্চ করে বের করে আমাকে বলছে যে কোনটা তোমার নাম আমাকে বলে, তো আমি এখানে সাবস্ক্রাইব করে দেবো, তোমার ফ্রেন্ডসদেরকেও দিব। তো এখানে অল্প ঢং যাবে এখন, তো আমাকে এখানে চুমা দিচ্ছিল, বলছে মাকে ফোন করে বললো পিপি আমি এখন যাব। তো এখানে জেঠিদের সাথে দেখা করে আসলো, এখন ওরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওরা চলে যাবে। সত্যি বলতে মনটা এত টাইমে খারাপ লাগছিল, কী করা যাবে, ওর স্কুল খুলে যাবে কালকের থেকে, তো ওর জন্য গেলো। তো আমি কিছু বললাম না, যে ঠিক আছে পড়াশোনায় আগে তারপর সব কিছু। তো আমি আসার পর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি দুপুরের। আজকে দুপুরে ছিল নিরামিষ সবজি, পনির, মাসকলাইয়ের ডাল, হ্যাঁ ওটা একটা ভাজা ছিল, মিক্স ভাজা। তো দিদা আগে খেয়ে নিয়েছে, কারণ আমি স্নানে চলে গেছিলাম, তো অনেকটাই বাজছে, প্রায় 4টার মতন। দিদাকে বলেছি তুমি আগে খেয়ে নাও, আমি স্নান টান করে খাবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আমি আর দিদা শুয়ে এখানে গল্প করছি। আর কি ঘুম বলো, দিদা থাকলে, দিদা তো মানে 5টার থেকে পারলে টিভি দেখে, তো আমি সেটা দিই না, এখানে 6:30টার দিকে টিভি অন করে 9:30 পর্যন্ত দেখে। তো আমি এখানে সন্ধ্যার চা করলাম আমাদের 3জনের জন্য। আর আজকে আমি চা খাচ্ছি নিমকি আর বুন্দিয়া দিয়ে, আমার খুবই ভালো লাগে এইসব কম্বিনেশনের খাওয়া খেতে। তো এখানে দিদা আমি দুজনে বসে খাচ্ছিলাম, কেন মা আজকে একাদশী, মা এসব খাবে না। তার এখানে দিদা হাসছিলাম, কেন জানো, দিদা আমাকে বলছে কি আমি যখন ভাত খেলাম তখন কেন ভিডিও করলি না, আমি হাসতে হাসতে শেষ, আমি আর মা। আমি কি দিদা এসব কী বুঝো তুমি। তো দেখো এখানে দিদি মার জন্য বার্থডেতে আমি তো মাকে একটা ব্যাগ দিয়েছিলাম, আর দিদি এখানে মার জন্য একটা ঘড়ি গিফট করেছে, মা জানে না, আর 2টা বেডশিট দিয়েছে। আমাকে দিদা আগে বলছিল মার জন্য একটা ঘড়ি অর্ডার করবো, বলবি না, আমি ঠিক আছে। সত্যি বলতে ঘড়িটা খুবই সুন্দর, আর সাথে বেডশিট 2টো।
আজকে পূজায় দিয়ে ওরা আসছে গুয়াহাটির থেকে, ওদের হাতে পাঠিয়ে দিয়েছে। এখানে আমি কী করে বসে বসে ওদের সাথে সিরিয়াল দেখছি। আবার এই যে আমাদের পু এতদিন পরে আসলো, আর আমি সত্যি কথা অনেক দিন থেকে বাড়িতে একা, আমার কোনো ভাই বোন সবাই বাইরে গুয়াহাটিতে। তো ও আসলো, অনেকক্ষণ বসলাম, গল্প করলাম। তো ও খাওয়া দাওয়া করলো এখানে। পরে রাত্রেবেলা আমি, দিদা, মা তিনজনে খেয়ে নিলাম। মা তো এখানে সাবু আর দুধ খেয়েছিলো, আমি আর দিদা ভাত খেলাম। তারপর আমি এখানে রাত্রেবেলা বেশিরভাগ আমি তেল দিই মাথায়। আর আজকে মাথাটা কেন জানি এত ব্যথা করছে, এই মাথা ব্যথার জন্যই আরও রাত্রে আজকে তেল দিলাম। নাহলে যা গরম পড়েছে কিছুদিন থেকে, তেল দিলে জানোই কি অবস্থা, ঘুমানো 12টা বাজবে। তো এখানে আমি ব্রাশ করে একদম ফ্রেশ হয়ে নেব। সত্যি বলতে ভাই এতদিন ছিল একসাথে, আমি আর ভাই রাত্রে ঘুমাতাম, এত মজা করতাম। তো আজকে খুব মিস করছি সত্যি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। হোপসো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।